সুস্বাস্থ্য দুরন্তমন। সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকাই প্রকৃত বেঁচে থাকা। আমরা চাই আমাদের সকল শিশু বেড়ে উঠুক সুস্বাস্থ্য নিয়ে। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর চোখের টিউমার এবং গ্লুকোমা নিয়ে। সাথে আছেন শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদা রহমান। আপা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপা, আমরা তো প্রায় টিউমার কথাটা শুনে থাকি, চোখেও কি টিউমার হয়? জি, টিউমার চোখেও হয় এবং আমাদের চোখ কিন্তু একেবারে যে একটা চোখ তা না, বিভিন্ন অংশ আছে, যেমন চোখের পাতা আছে, কনজাংটিভা আছে, কর্নিয়া আছে, এরকম পিছনে রেটিনা, পুরোয় সব জায়গাতেই কিন্তু টিউমার হতে পারে। আপা, শিশুদের চোখেও কি টিউমার হতে পারে? যে শিশুদের চোখেও টিউমার হয়। টিউমার চোখের যে কোনো অংশে হতে পারে। চোখের পাতার টিউমার হতে পারে। চোখের পাতায় যদি টিউমার হয়, আপনারা বোঝা যাবে যে দুই চোখের মধ্যে যে কোনো একটা চোখের পাতা ফুলে আছে এবং টিউমারের আকৃতি যদি বড় হয়, সেক্ষেত্রে চোখের পাতা অনেক সময় নেমে আসে। দেখা যায় যে একটা চোখ সে খুলতে পারছে আর একটা খুলতে পারছে না। আর যদি রক্তনালীর কারণে যে ধরনের টিউমারগুলো হয়, সেক্ষেত্রে চোখের পাতার রঙের মধ্যেও ডিফারেন্স হবে, যে স্কিনের যে কালারটা সেটা ভিন্ন হবে। আরও কিছু টিউমার আছে, যেমন কর্নিয়ার পাশে হয়, এটাকে আমরা লিম্বাল টিউমার বলি, ডার্ময়েড বলি। এছাড়া মেলানোমা এক ধরনের টিউমার, যেটা চোখের যে কোনো অংশ হতে পারে, কনজাংটিভায় হতে পারে, লিডেও হতে পারে, তারপরে আপনার পুরয়েডে হতে পারে, রেটিনাতেও হতে পারে। লাস্টলি আমি বলবো রেটিনোব্লাস্টোমা, এটা চোখের এক ধরনের ক্যান্সারজনিত রোগ, টিউমার। আপা, আপনি বলছিলেন যে চোখের ভিতরের অংশেও টিউমার হতে পারে, সেক্ষেত্রে লক্ষণগুলো কি কি হবে? চোখের ভিতরের যে টিউমারটা আমি প্রথমে বললাম, ওটা তো সহজে বোঝা যায় না, তবে একটা লক্ষণ যেটা নাকি খুব সহজভাবে আমরা ধরতে পারি, সেটা হচ্ছে যখন আমরা ছবি তুলি, যদি আমরা দেখি যে একটা চোখ একেবারে ফ্ল্যাশ লাইটের মতো জ্বলছে অন্য চোখের তুলনায়, সেটা একটা ইন্ডিকেশন যে চোখের ভিতরে কোনো রোগ আছে। এই যে ফ্ল্যাশ লাইটের মতো যে লাইটটা জ্বলে উঠে ছবি তোলার সময়, সেটার কারণ হচ্ছে ভিতরে কয়েকটা রোগের কারণে হয়। এর মধ্যে টিউমার, রেটিনোব্লাস্টোমা একটি কারণ। যেমন চোখের ভিতর ছানি হলেও কিন্তু এরকম হবে, আবার চোখের ভিতরে ইনফেকশন থাকলে, কুটস ডিজিজ বলি, সেটা তো হবে। সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে যখনই আমরা দেখব যে এরকম হোয়াইট রিফ্লেক্স হচ্ছে, তখন আমাদের সচেতন হতে হবে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, টিউমার আছে কিনা এ ব্যাপারে নিশ্চিত হতে হবে। আপা, ফ্ল্যাশ লাইটের মতো জ্বলে ওঠা বলতে অনেক সময় আমরা দেখি যে বিড়ালের চোখ অন্ধকারে জলজল করে, সেরকম কি? সেরকমই অনেক ক্ষেত্রে বিড়ালের চোখ যেরকম জল করে ওরকম করে জ্বলে ওঠাও হয়, আবার অনেক সময় একদম সাদা দেখাবে। এক চোখ যদি চোখের ভিতরের পুতলিটা, যেটা কালো অংশটা থাকে, সেটা কালো না হয়ে একদম সাদা, এবং অনেক সময় ফ্ল্যাশ লাইটে যেটা বললাম বিড়ালের চোখের মতো জ্বলে উঠবে। এই দুটা লক্ষণ দিয়ে কিন্তু বুঝতে পারা যায় যে ভিতরে সমস্যা আছে। আবার রেটিনোব্লাস্টোমা নামে একটা কথা বললেন, এই বিষয়ে যদি আমাদেরকে আরেকটু বলতেন। রেটিনোব্লাস্টোমা এটা এক ধরনের টিউমার বা বলবো ক্যান্সারজনিত রোগ, যেটা কমনলি বাচ্চাদের হয়। এটার কারণ যদি আমি বলি, এটা মূলত জেনেটিক্স। হয়তো বংশে কারো ছিল বা ওর জন্মগতভাবে জেনেটিক্যালি সেটা সে প্রাপ্ত হয়। মূলত এর লক্ষণগুলা ওর 2 থেকে 3 বছর বয়সী ধরা পড়তে থাকে, মানে শুরু হয়। আপা, এক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাটা কি হবে? যে কোনো টিউমার বা ক্যান্সারাস রোগের চিকিৎসা কিন্তু যদি আর্লি ডিটেক্ট হয়, সেক্ষেত্রে কিছু ওষুধের মাধ্যমে বা রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা যায়। কিন্তু যদি এমন হয় যে একটু লেট স্টেজে চলে আসছে বা জিনিসটা ছড়িয়ে যাচ্ছে চোখের আশেপাশে রক্তের মাধ্যমে বা ব্রেনে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সার্জারি করে সেটা চিকিৎসা নিতে হয়। আর রেটিনোব্লাস্টোমা সাধারণত দেখা যায় এক চোখেই হয়, কিন্তু এটা 2 চোখেও হতে পারে। আপা, সব ধরনের টিউমারই কি অনেক ভয়াবহ? না, সব ধরনের টিউমার অবশ্যই ভয়াবহ না। আমরা 2 ভাবে টিউমারকে ভাগ করে থাকি, বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট। তো বিনাইন বলতে আমরা যেটা বলি যে বুঝতে পারি যে আসলে যে টিউমারটা একই রকম থাকে, মানে জন্মের থেকে বয়স, অনেক সময় যে জীবনেও কাটিয়ে দেয় এরকম বিনাইন টিউমার নিয়ে কোনো সমস্যা করে না। কিন্তু কিছু আছে, এই বয়স হওয়ার সাথে সাথে এটা অনেক সময় ম্যালিগন্যান্ট বা ক্যান্সারাস হয়ে যায়, সেটা কিন্তু হতে পারে। তো এটা আমরা একেবারে নিশ্চিত করে বলতে পারি না যে না এটা হবে না।
তো আমাদের যেটা করণীয় সেটা হলো রেগুলার অবজারভেশনে থাকা, ডাক্তারের সাথে কানেক্টেড থাকা, যে ওর এই যে টিউমারটা আছে সেটার মধ্যে কি চেঞ্জেস আসতেছে, এটা কি যা ছিল তার চেয়ে বাড়ছে বা অন্য কোনো কমপ্লিকেশন করছে কিনা, এগুলি নিজে বোঝা এবং ডাক্তারের মাধ্যমে জানা। আপা, কোনটা কোন ধরনের টিউমার সেটা কি নিশ্চিত করার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা রয়েছে? জি, যে আমি কিভাবে নিশ্চিত হব যে আমার যে টিউমারটা এটা বিনাইন না ক্যান্সারাস। প্রথমত যে কোনো টিউমারের ডায়াগনোসিস কিন্তু আমরা বায়োপসি করে দেখে নিশ্চিত করি যে এটা এই ধরনের। হ্যাঁ, এটা বিভিন্ন মাধ্যম আছে টেস্ট করার, যেরকম সুয়ের মাধ্যমে ওই জায়গার টিস্যুটা নিয়ে আমরা হিস্টোপ্যাথোলজি করে বুঝতে পারি যে কী ধরনের সেল দিয়ে এটা তৈরি এবং এটা কি বিনাইন ফর্ম না ম্যালিগন্যান্ট ফর্ম, এটা ডেফিনেটলি করা যায় এবং আমি মনে করি এটা করা উচিত, যাতে আমি অন্তত পেশেন্টের জন্য, রোগীর জন্য এটাই ভালো যে সে বুঝে থাকলো যে তার এই ডায়াগনোসিস এবং এটার প্রগনোসিসটা কী। আপা, আসলে যে কোনো রোগের ক্ষেত্রেই আমরা জানতে চাই যে কবে ভালো হবে বা কতটুকু ভালো হওয়া সম্ভব। সেক্ষেত্রে চোখের টিউমারের চিকিৎসা ব্যবস্থায় এই জিনিসটা কিভাবে কাজ করে? এখন আমি তো বললাম চোখের যে কোনো জায়গায় টিউমার হতে পারে, যেমন চোখের পাতায় একটা মেলানোমা বা একটা ছোট টিউমার জাতীয় কিছু আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটি ইজিলি সার্জিক্যালি ঠিক করে ফেলি এবং অনেক সময় বোঝাও যায় না। যদি ছোট ফর্মে থাকে সেটা কিন্তু আমরা ইজিলি রিমুভ করে সার্জিক্যালি ট্রিট করে ফেলতে পারি। আর কোনো ওষুধ বা কিছু দিয়ে টিউমার সাধারণত পুরোপুরি রিকভার হয় না। যে কোনো টিউমার বিনাইন হোক বা ম্যালিগন্যান্ট, মূলত ট্রিটমেন্ট সার্জিক্যাল। আপা, যদি সঠিক সময়ে চোখের টিউমারের চিকিৎসা না করা হয় তাহলে পরবর্তীতে কি জটিলতা হতে পারে? আমি প্রথমেই বলেছি যে বিনাইন যে ধরনের টিউমারগুলো আছে এগুলো কখন ক্যান্সারাস হয়ে যায় সেটা কিন্তু বোঝা যায় না। তো যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে রেগুলার অবজারভেশনে থাকা। কিছু মার্কার থাকে, কিছু ইন্ডিকেশনস থাকে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে এটা কোথায় টার্ন করছে। হ্যাঁ, আর কিছু টিউমার আছে যে আমরা জানি যে এটা কখনোই ম্যালিগন্যান্টে ট্রান্সফর্ম করে না। তো প্রথমেই যে আমি বললাম যে ডায়াগনোসিসটা করে নেওয়া ভালো, তাহলে প্রগনোসিসটাও আমরা বলে দিতে পারি যে আপনার পরবর্তীতে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আপা, আমরা মাঝে মাঝে শুনে থাকি গ্লুকোমা, চোখের গ্লুকোমা, এটা আসলে কি আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন। প্রথমেই বলি গ্লুকোমা কী জিনিস। এটা হচ্ছে প্রেশারজনিত রোগ। আমরা কমনলি জানি যে শরীরে প্রেশার হয়, চোখেও কি প্রেশার হয়? জি, চোখেও প্রেশার হয়। আমাদের চোখটা আসলে একরকম বেলুনের মতন। বেলুন তো বাতাস দিয়ে ভরা থাকে, আমাদের চোখের ভিতর কিন্তু পানি দিয়ে ভরা। তো পানি কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে এবং তেমনি এটা বেরো হয়ে যাচ্ছে, রক্তের সাথে মিশে যাচ্ছে। কোনো কারণে যদি এমনটা হয় যে পানির পরিমাণটা বেড়ে গেছে, তখন চোখের যে স্বাভাবিক প্রেশারটা সেটা থেকে বেশি হয়ে যায় এবং এই প্রেশারের কারণে চোখের অন্যান্য যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোর উপর চাপ পড়তে থাকে। তো শরীরের প্রেশারে যেমন চোখ শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতি করতে থাকে, তেমনি চোখের প্রেশারও বিভিন্ন অংশকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। আপা, এই গ্লুকোমা কি শিশুদের হতে পারে? জি, গ্লুকোমা শিশুদেরও হতে পারে এবং জন্মগতভাবেও গ্লুকোমা হতে পারে, যেটাকে আমরা বলি কনজেনিটাল গ্লুকোমা। এবং বাচ্চাদের ক্ষেত্রে যারা 10-12 বছর ওদেরও হতে পারে। বিভিন্ন ওষুধ, লং টার্ম কোনো অ্যান্টি অ্যালার্জি, যাদের নাকি অ্যালার্জি রোগে ভুগছে, চোখের অ্যালার্জি রোগে ভুগছে এবং অনেক দিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করছে, ওদের কিন্তু চোখে গ্লুকোমা ডেভেলপ করে। আপা, সেক্ষেত্রে আমরা কি কি লক্ষণ দেখলে বুঝবো যে সন্তানের গ্লুকোমা হয়েছে? লক্ষণ যের ক্ষেত্রে আসে, আমি প্রথমেই বড় বাচ্চাদের ব্যাপারটা বলে দিই যে গ্লুকোমা কিন্তু হঠাৎ করে চোখে ব্যথা দেয় না। আর প্রেশার, শরীরের প্রেশার যেমন আপনি বুঝতে আপনার সময় লেগে যায়, চোখের প্রেশারও সেক্ষেত্রে সেম, যে লক্ষণগুলো খুব দেরিতে বোঝা যায়। যখন এটা দৃষ্টিতে এফেক্ট করতে থাকে তখন বোঝা যায়। যখন আমরা একটা লং টার্ম বাচ্চাকে ওষুধ দিচ্ছি এবং সারপ্রাইজিংলি ডাক্তাররা অনেক সময় বুঝতে পারে যে বাচ্চাটা আসলো চোখের অ্যালার্জি চিকিৎসা নিতে, টেস্ট করতে গিয়ে দেখা গেল যে ওর তো চোখের প্রেশার অনেক হাই। হ্যাঁ, তো গ্লুকোমা রোগকে নিয়ে সচেতনতা এই জন্য বাড়াতে হবে যে এই রোগটা কী এবং আমরা কিভাবে বুঝতে পারবো। সাধারণত এর কোনো পেইন, যন্ত্রণা খুব কম দেয়। বড়দের ক্ষেত্রে কয়েক ধরনের গ্লুকোমা রোগ আছে যেটাতে পেইন হয়, বাট কমনলি যে গ্লুকোমাটা হয় সেটাতে কিন্তু কোনো পেইন থাকে না, বোঝারও কোনো উপায় থাকে না। এই ব্যাপারে যত সচেতন হব আমরা ডাক্তারের শরণাপন্ন হব এবং জিজ্ঞেস করব যে আমার গ্লুকোমা তো নেই, এটা হচ্ছে জানা। আর আরেকটা বললাম কনজেনিটাল গ্লুকোমা,
ওর কিছু লক্ষণ আছে যে একটা ছোট বাচ্চা জন্ম হওয়ার 2-3 মাসের মধ্যেই দেখা যাচ্ছে যে ওর চোখের যে কর্নিয়া, যে কালো অংশটা, সেটা স্বাভাবিকের চাইতে বড় হবে। এক চোখও হতে পারে, 2 চোখও হতে পারে। দেখা যায় যে 2 চোখের যদি একই রকম হয়, বাবা মারা বুঝতেই পারে না যে ওর চোখে গ্লুকোমা রোগ আছে। মনে করেছেন যে চোখগুলো বড় বড় সুন্দর দেখাচ্ছে, কিন্তু গ্লুকোমা রোগে কিন্তু প্রথম লক্ষণই হচ্ছে যে ওর কর্নিয়াটা বড় হয়ে যাবে, আইবলটার সাইজটাই বড় হয়ে যাবে। পরবর্তীতে যদি অনেক বেশি প্রেশার বেড়ে যায়, বাচ্চার কিছু লক্ষণের মধ্যে একটা থাকবে সে আলোর দিকে তাকাতে পারবে না, চোখ দিয়ে অনবরত পানি পড়বে। তখনই বাবা মারা দেখা যায় চলে আসেন যে পানি কেন পড়ছে। আপা, শিশুর গ্লুকোমা হয়েছে কিনা সেটা কি দেখলেই বোঝা সম্ভব, নাকি কোনো টেস্ট রয়েছে নিশ্চিত করার জন্য? গ্লুকোমার চিকিৎসা আইডেন্টিফাই করতে হলে কিছু টেস্ট আছে, কিছু মেশিনারিজ আছে যার মাধ্যমে আমরা চোখের প্রেশারটা মাপতে হয়। যখন আমরা সাসপেক্ট করি যে গ্লুকোমা আছে, এটা স্পেসিফিক টেস্টের মাধ্যমে নিশ্চিত করা যায়। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বাচ্চারা আমাদের সাথে কোঅপারেট করে না, সেক্ষেত্রে আমরা এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া করি, মানে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে চোখের ভিতর প্রতিটা জিনিস, চোখের প্রেশার থেকে শুরু করে চোখের সাইজটা নেওয়া থেকে শুরু করে এবং অন্য কোনো সমস্যা যা যা হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করি। এখানে একটি ইম্পর্ট্যান্ট কথা আমি বলি যে কনজেনিটাল গ্লুকোমা যে বললাম, এইসব বাচ্চারা মায়ের পেট থেকেই তৈরি হওয়ার সময় ওর কিছু এমন অ্যাবনর্মালিটি নিয়ে আসে যার কারণে ওর চোখের ভিতরে যে পানিটা তৈরি হচ্ছে সেটা ড্রেন আর হচ্ছে না। ওই সব জায়গাগুলোতে দেখা যাচ্ছে তৈরি হয়নি, বা যে জায়গাটা খোলা থাকার কথা সেই জায়গাটা বন্ধ হয়ে আছে, তো পানিটা সেদিক দিয়ে বের হতে পারছে না। তো ওইটা কতটুকু আছে, পুরোটাই কি বন্ধ কিনা, এগুলা দেখারও ইনস্ট্রুমেন্ট আলাদা। তো সোজা কথা, বিশেষজ্ঞের কাছে যেতে হবে, তবেই বুঝতে পারবো যে গ্লুকোমা আছে কি নেই। আপা, তাহলে আসলে আমরা যেরকম হাতে কাফ লাগিয়ে হাতের প্রেশার মাপি, সেরকম চোখের প্রেশার মাপার জন্য আলাদা একটা যন্ত্র রয়েছে। এই সুবিধা কি আসলে সব জায়গাতেই বা সব স্বাস্থ্য কেন্দ্রেই পাওয়া যাবে? না, সব জায়গায় তো পাওয়া যাবে না, কারণ এটা মূলত একটা এক্সপেন্সিভ ডিভাইস। শুধু তা না, এই টেস্ট করার জন্য যে এক্সপার্ট লাগে সেটা সবার দ্বারা হয় না। তবে ছোট ক্লিনিকে বা সদর যে হসপিটালগুলো আমাদের বিভিন্ন জেলায় আছে, সেখানে চক্ষু ডিপার্টমেন্টে একটা হ্যান্ডহেল্ড মেশিন থাকে, যেটার মাধ্যমে আনুমানিক একটা ধারণা করা যায় যে চোখের প্রেশার আছে কি না। যদি আমাদের মনে থাকে যে না গ্লুকোমা রোগ হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ওই ধরনের সদর হসপিটালগুলোতে গেলে সেই সুবিধাটা আমরা পাবো। আপা, অনেক সময় আমরা শিশুদের ক্ষেত্রে অপেক্ষা করি যে হয়তো বা আরেকটু অপেক্ষা করলে সেরে যেতেও পারে। এখন ধরুন আমি জানলাম যে আমার সন্তানের গ্লুকোমা হয়েছে, সেক্ষেত্রে অপেক্ষা করলে কি এটা সারার কোনো সম্ভাবনা রয়েছে, নাকি আমাকে তাৎক্ষণিকভাবেই যেতে হবে? জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমি প্রথমেই বলেছি যে প্রেশার, শরীরের প্রেশার যেমন একদিনে এক রাতে আপনাকে শেষ করে দিবে না, বাট এটার চিকিৎসা না করলে ডেফিনেটলি আপনাকে শেষ করে দিবে, এই ব্যাপারে নিশ্চিত। তো চোখের প্রেশারের ক্ষেত্রেও তাই, যে এটা হয়তো আজকে সে আপনাকে কিছু করছে না, বাট ওভার টাইম এটা আপনাকে অন্ধত্বের পর্যন্ত নিয়ে যাবে। তো আমি প্রথমেই যে বললাম যে বড় বাচ্চাদের অ্যালার্জিক কারণে, স্টিরয়েড ইউজের কারণে যে গ্লুকোমাটা হয়, সেটার চিকিৎসা আমরা করতে পারি স্টেরয়েড বন্ধ করে, এবং অ্যান্টি গ্লুকোমা ওষুধ বা আই ড্রপস বা মুখে দিয়ে আমরা কন্ট্রোল করে ফেলতে পারি। কিন্তু যে কনজেনিটাল গ্লুকোমা যেটা আমি বললাম, যাদের নাকি রাস্তাটাই তৈরি হয়নি বা অনেক সময় অনেক অ্যাবনর্মালিটি থাকে চোখের ভিতরে, সেগুলো কারেকশনের জন্য কনজেনিটাল যে গ্লুকোমা তার চিকিৎসা একমাত্র সার্জিক্যাল, এবং সেটা ওই সময়ই করতে হয়। আমরা ওটা নিয়ে ওয়েট করতে পারবো না। অনেক সময় চোখের ভিতরে যে পানিটা তৈরি হয়, এর যদি দ্রুত গতিতে তৈরি হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু 1-2 মাসেই একটি বাচ্চার চোখ অন্ধত্ব হয়ে যেতে পারে। যেটা ছোট বাচ্চা, 6 মাসের নিচে বাচ্চা, ওদের ট্রিটমেন্ট কিন্তু ওই সময়ই করে ফেলতে হবে সার্জিক্যালি। আর ওটা যদি করা হয় তাহলে সারা জীবনের জন্য বাচ্চাটা ভালো থাকবে, দেখবে সে। আবার সার্জারির বিষয়টা উঠে আসলো। সার্জারির কথা শুনলে অনেক সময় তো আমরা মা হিসেবে একটু ভয় পেয়ে যাই। সার্জারি কি গ্লুকোমার একমাত্র চিকিৎসা? যেটা কনজেনিটাল গ্লুকোমা, সার্জারি একমাত্র চিকিৎসা ওর জন্য, কিন্তু ভয় পেলেও ওকে কিন্তু আমরা পুরোপুরি একটা ব্যবস্থা করে দিতে পারছি যে ও এই রোগে আর থাকবে না, ওর এটা কমপ্লিটলি ট্রিটেবল যদি সার্জারি করে আমরা ওর রাস্তাটা খুলে দিতে পারি। কিন্তু কোনো ওষুধ দিয়ে এই কাজ করা যাবে না, এটা শুধুমাত্র সার্জিক্যালি কারেক্টেড।
তবে অন্যান্য যে ধরনের গ্লুকোমায় আছে ওগুলা ওষুধের মাধ্যমেও আমরা ঠিক করতে পারি। আপা বলছিলেন যে নবজাতকেরও গ্লুকোমা হতে পারে, সেক্ষেত্রে কি গর্ভবতী অবস্থায় মায়ের কোনো কিছু করার রয়েছে যাতে সন্তানের গ্লুকোমা না হয়? আমি প্রথমে বলেছি এটা জন্মগতভাবে তৈরির সময় ওর কিছু হয়েছে, এটা জন্মের সময় মার কোনো ওয়ে নেই বোঝার যে তার যে পেটে যে সন্তানটা ডেভেলপ করছে ওর কোথায় কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে, স্পেশালি কনজেনিটাল গ্লুকোমা বোঝার কোনো ওয়ে থাকে না। এটা জন্ম হওয়ার পর ধীরে ধীরে 1-2 মাসের মাথায় এটা ধরা পড়তে থাকে যে ওর কনজেনিটাল গ্লুকোমা আছে। কারণ যখন সে জন্ম নেয় তখন হয়তো স্বাভাবিকই মনে হবে, তখন তো আর চোখের পানিটা ওরকমভাবে তৈরি হচ্ছে না। এই 2-1 মাসে যখন অতিরিক্ত তৈরি হচ্ছে কিন্তু ড্রেন হচ্ছে না, সেক্ষেত্রেই বোঝা যায় যে আসলে চোখের প্রেশারও বেড়ে যাচ্ছে এবং গ্লুকোমা ডেভেলপ করছে। আবার নবজাতকের গ্লুকোমায় আসলে সেই অর্থে আমাদের কোনো কিছু করার নেই। জি, কিন্তু অন্যান্য গ্লুকোমার ক্ষেত্রে গ্লুকোমা যাতে তৈরি না হয় সেই বিষয়ে কি মা বাবা কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে? প্রথমে বলে দিলাম যে অ্যালার্জিক কারণে লং টাইম একটা বাচ্চা কনস্ট্যান্ট সে ইউজ করছে, দেখা যাচ্ছে বছরে 2 থেকে 3 মাস তার ড্রপ ইউজ করতে হচ্ছে অ্যালার্জি কন্ট্রোল করার জন্য। তাদের জন্য একটা সতর্কীকরণ ডাক্তারদের কাছে গেলে ডাক্তারও বলে দেন যে আপনারা আসবেন, আমরা দেখব, তারপর আমরা ওষুধ প্রেসক্রাইব করব। অনেক বাবা বলে অ্যালার্জি তো লেগেই থাকে, তাহলে আমাকে ওষুধ লিখে দেন, আমি এটা ইউজ করতে থাকি। তখন কিন্তু আমরা এটা বলে দিই না, এটা কিন্তু করা যাবে না, আপনাকে আমরা এই ওষুধটা দিচ্ছি আপনার অ্যালার্জি কন্ট্রোলের জন্য, তবে এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন না, কারণ এটা সাইড এফেক্ট আছে, গ্লুকোমা হয়। অনেক বাবা মারা একবার নিয়ে গেল, অনেক সময় ডাক্তারের শরণাপন্ন হয় না, সেক্ষেত্রে কিন্তু ওদেরই এই ডেভেলপটা হয় যে গ্লুকোমা হয়ে গেল কিন্তু ও বুঝতে পারেনি। আপা আপনার সাথে কথা বলে শিশুর চোখের টিউমার এবং গ্লুকোমা সম্পর্কে আমরা কিন্তু অনেক অজানা তথ্য জানতে পারলাম। আপনি যদি মা বাবার উদ্দেশ্যে আরও কিছু যুক্ত করতে চান। বাবা মার জন্য একটাই আমি বলবো যে বাচ্চাদের টিউমার একটা আলাদা জিনিস, গ্লুকোমা আলাদা জিনিস, যেটা আমরা এতক্ষণ পুরো অনুষ্ঠান জুড়ে কথা বললাম। টিউমারের ক্ষেত্রে যেমন দেরি করা যাবে না, গ্লুকোমার ক্ষেত্রেও দেরি করা যাবে না। দুটোর ক্ষেত্রেই আমাদের অবশ্যই দ্রুততম সময়ে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে, কারণ দুটো ট্রিটমেন্টই ডিফারেন্ট এবং বুঝতে পারার জন্য হলেও আসতে হবে। আপা আপনার সাথে কথা বলে আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম এবং এই তথ্যগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমি নিশ্চিত আমাদের অনেক কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কথা হলো শিশুর চোখের টিউমার এবং গ্লুকোমা নিয়ে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সন্তানদের ভালো রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।